আমরা ছাদের উপর যেসব সবজি গাছগুলো লাগিয়েছিলাম, মরিচ, এই দেখেন লঙ্কা গাছগুলো কত সুন্দর কুড়ি নিয়েছে এবং ফুল হয়েছে দেখেন। এই দেখেন কত সুন্দর। এবং দেখেন এই যে শসা গাছটা কত সুন্দর হয়েছে বড়, দেখেন শসা গাছটা কত সুন্দর বড় হয়েছে। তারপরে আরও দেখতে পারবেন, এই দেখেন যে সে মূল্য চারাগুলো লাগিয়েছিলাম, এই দেখেন দেখতে পাচ্ছেন কত সুন্দর মূল্য হয়েছে। দেখেন খুব সুন্দর বেশ সাইজে আসছে আস্তে আস্তে মূলগুলা। এবং শীতের যে ফসল, শীতের যে সবজি নয় সে সবজিও আমরা একটা লাগিয়েছি। এই দেখেন ভেন্ডি, ভেন্ডি কিন্তু শীতের সবজি নয়, তারপরে দেখেন কত সুন্দর চারা এসেছে। এবং চারাতে খুব সুন্দর দেখেন ভেন্ডিও ধরেছে, দেখতে পাচ্ছেন আপনারা। হ্যাঁ এই দেখেন, এটা কিন্তু শীতের সবজি নয়, মানে এই সময় এই সবজিটা লাগাই না, তারপরে দেখেন কত সুন্দর হয়েছে। আর একটা আকাশ লঙ্কার আমরা এখানে চারা কিনে লাগিয়েছিলাম, বেশি দিন হচ্ছে না, 15 দিন মতন হচ্ছে। দেখেন পাতা সেরকম কিছুই হয় না, অথচ লঙ্কা হয়ে গিয়েছে। 3টে লঙ্কা খুব সুন্দর হয়েছে, আর একটা কুড়ি আছে। এবার এইখানে দেখেন অনেক আমরা যে বরবটি গাছগুলো লাগিয়েছিলাম, খুব সুন্দর বরবটি গাছগুলো হয়েছে। এই দেখেন এগুলো আমরা নিজেরাই বীজ ফেলে তৈরি করেছিলাম এবং খুবই সুন্দর গাছগুলো হয়েছে বরবটির। এবং আমাদের ট্যারিসের এই সাইডে আমরা লাগিয়েছি টমেটো। এই যে টমেটোর সুন্দর ফুল এসেছে এবং এই দেখেন টমেটো হয়েছে এক একটা। এই দেখেন কত সুন্দর টমেটোটা, আর এই দেখেন ফুলও খুব সুন্দর এসেছে। এবং আমাদের ছাদেও কিছু ফল গাছ লাগিয়েছিলাম, সেটা আপনাদেরকে দেখিয়েছি। এই দেখেন তার মধ্যে এই যে কাঁঠাল গাছটা দেখছেন, 12 মাসি মানে বছরে 2 বার কাঁঠাল দেবে। দেখেন কত সুন্দর কাঁঠাল এসেছে, এত ছোট গাছ। এই দেখেন কাঁঠাল, 2টো কাঁঠাল হয়ে গেছে এই ছোট্ট গাছটাতে। আমরা ছাদের উপর অনেক রকমই গাছ লাগিয়েছি। এবং দেখেন ট্যারিসে আরেক জায়গায় আমরা এখানে করলার বীজ ফেলেছিলাম এবং সেই বীজে দেখেন খুব সুন্দর গাছটা হয়েছে। এই দেখেন গামলাতে আমরা ধনেপাতা লাগিয়েছিলাম। এই দেখেন ধনেপাতার বীজগুলো বেশ ফুটে উঠেছে, খুব সুন্দর হয়েছে। একবার তো পাখিতে খেয়ে নিয়েছিল, তারপর আবার দ্বিতীয়বার হয়েছে, এটা খুব ভালো হয়েছে। সেই জন্য আমরা একটু সরিয়ে দিয়েছি, মানে ছাদের উপর থাকলে পাখিতে খেয়ে নেয়, তাহলে সেই জন্য আমরা একটু নিচে দিয়েছি, যেন আমরা সবসময় দেখতে পাই। আমরা যে বাথরুমের ছাদে গ্রো ব্যাগে যেসব গাছগুলো লাগিয়েছিলাম সেইগুলো এখানে দেখাবো। এই দেখেন এটা হলো সেই কাঁটা বেগুন বলছে, কাঁটা বেগুনের আমরা চারা লাগিয়েছিলাম। তারপর এই যে ক্যাপসিকামের চারা দেখছেন, দেখেন ক্যাপসিকামের চারাতে অনেকগুলো কুড়ি এসেছে, মানে ক্যাপসিকাম হবে আর কি। এই দেখেন খুবই সুন্দর কুড়ি এসেছে। এই দেখেন আরও কাঁটা বেগুন লাগানো আছে, এখানে 2টো গাছ চারা লাগানো আছে। এটা এমনি নর্মাল বেগুন। আমরা আরও একটা ক্যাপসিকাম দেখাবো। এই যে দেখছেন এটাও ক্যাপসিকাম, দেখেন খুব সুন্দর কুড়ি এসেছে। আর এই দেখেন এটা হলো কালো লঙ্কা বলছে, লঙ্কাটাও কালো হবে, গাছটাও কালো। এরকম আমরা এই ছোট্ট ছোট্ট বাথরুমের যে ছাদটা দেখেন, ছোট্ট ছাদ, অথচ আমরা গ্রো ব্যাগে অনেকগুলো গাছ লাগিয়েছি। আমার নিজে হাতে একটা কলম করা দেখাবো আপনাদেরকে মালবেরি গাছের। দেখেন পাতা হয়নি, অথচ সেই গাছটা দেখেন। এই দেখেন এই যে মালবেরির শুধু ডালটা কেটে আমরা লাগিয়েছি। এই দেখেন পাতা সেরকম নেই, তো তারপরে দেখেন মালবেরি হয়েছে কয়েকটা, খুবই সুন্দর। কেবল গাছটা হচ্ছে, অথচ মালবেরি হয়ে গেছে। তাই যদি আপনাদের গাছ ছোটো ছাদ হয় বা ছোটো জায়গা হয়, তাও গ্রো ব্যাগে এইভাবে আপনারা গ্রো ব্যাগটা আমি অনলাইনে অর্ডার দিয়ে কিনেছি, আপনারা সেটা কিনতে পারেন এবং এরকমভাবে ছোটো বাড়িতে চাষ করতে পারেন। এই যে বেগুনের এগুলো লাগিয়েছি, মোটামুটি আমরা 15-20 দিন হয়ে গিয়েছে। আর 15-20 দিন পরে আমাদের এগুলোয় ফুল হবে এবং খুব সুন্দর বেগুন হয়। আর এই যে বেগুনের চারাগুলো দেখছেন, এইগুলা খুবই বড় বড় বেগুন হয়, মানে এক একটা বেগুন প্রায় 500-700 করে হয়। রিসেন্ট লাগিয়েছি 4-5 দিন আগে। আর একটা কথা, আপনারা ভিডিওটা আমার দেখেন কিন্তু কেউ সাবস্ক্রাইব করেন না আমার চ্যানেলটা, তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমরা এই দেখেন 2টো আমরা চারা লাগিয়েছি। একটা হলো সিমের বীজ ফেলেছিলাম, দেখেন সিম চারাটা কত সুন্দর হয়েছে। আর এটা হলো আবার তিতো করলা, এখানে 2টো, আর আগে যেটা দেখালাম একটা, ওটা ট্যারিসে লাগিয়েছি। ট্যারিসে অনেক গাছ আছে, রুমের ছাদেই আমরা এত কিছু লাগিয়েছি। এগুলো আস্তে আস্তে জায়গাটাকে একটু করতে হবে, ঘন করা আছে, হালকা করে দেওয়া হবে একটু গাছটা বড় হলেই।